থেকে জনগণ চায়, আই ডু বিলিভ দ্যাট সে অবশ্যই বাংলাদেশের জন্য কন্ট্রিবিউশন করবে, তার সেই মেধা আছে, যোগ্যতা আছে। রাশেদ ভাইদের মতো মানুষই তো বিগত ফ্যাসিবাদের মানে চরমভাবে বিরোধিতাকারী কোনো ব্যক্তি থাকলে তার মধ্যে রাশেদ ভাই, নূর ভাই, কোনো সন্দেহ নাই। কিন্তু সেই জায়গাটাকে আপনাদেরকে যদি আপনারাই আবার সেই পূর্বের রাজনীতিতে চলে আসেন, তাহলে এই বাংলাদেশের মানুষের মুক্তি হবে না। আর যদি আপনারা 24 পরবর্তী শক্ত হয়ে দাঁড়িয়ে বলতে পারতেন, জামাতের বিরুদ্ধে জামাত, বিএনপির বিরুদ্ধেও বলতে পারতেন, কঠোরভাবে কথা বলতে গিয়ে যদি বলতে পারতেন যে না, আমরা আর বস্তা পচা রাজনীতি চাই না, আমরা নতুন বাংলাদেশ চাই, তাহলে আপনি হয়তো এখন এই মুহূর্তে কিছু কন্ট্রাক্টরই পাইতেন না, মন্ত্রিত্ব পাইতেন না, কিংবা গাড়িগুড়ি পাইতেন না, ব্যবসা বাণিজ্য পাইতেন না, হাসি খুশি চলতে পারতেন না। কিন্তু 5 বছর পরে হলেও আপনাদের রাজনীতির স্থায়িত্ব থাকতো, আর এই গুপ্ত রাজনীতির নতুন কোনো সংস্কৃতি চালু করতে হতো না। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন গুপ্ত রাজনীতি বাস্তবতা নাকি কৌশল। এই বিষয়ে আজকে রাষ্ট্রচিন্তার এন্টার টিভির আয়োজনে দুজন বিজ্ঞ অতিথি কথা বলছিলেন। রাশেদ খান, বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী, কথা বলছিলেন ডক্টর ফয়জুল হক, 11 দলীয় জোট সংসদ সদস্য পদপ্রার্থী। ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন, আমরা আবারও ফিরে আসছি।